ওয়ালাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ছোট ভাই কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমের বাগান এটা তোমারই? না, এটা আমার স্যারের বাগান। এটা স্যারের নাম হলো ডক্টর সাদু সাহেব। স্যারের বাগান এটা আপনার 7 মাস বা 8 মাস এরকম হয়েছে আর কি বাগান করেছি। মানে সেটা এটা তোমার ছাড়ের বাগান, মানে হ্যাঁ 7-8 মাস কি এই বাগানের বয়স হয়েছে? হ্যাঁ, বয়স হয়েছে। মানে তুমি এখন কি করছো এই বাগানে? এই বাগানে আমাকে আর কি কাজের জন্য রাখা হয়েছে। আমি এখন কাজও করি এবং কি আপনার স্যারে আমাকে ম্যানেজার হিসাবে এই জায়গাতে আমার দায়িত্ব দিচ্ছে। মানে সেটাই তুমি এই বাগানের ম্যানেজার? হ্যাঁ, এই বাগানে এই বাগানের ম্যানেজার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা কি কোম্পানি চালায় না এটা নিজস্ব কোনো মালিক? নিজস্ব মালিক। মানে নিজস্ব মালিকে এই তোমার এই বাগানটা করছে? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে কতটুকু জায়গা তোমার আম বাগান করছে ছোট ভাই এই জায়গায়? এই জায়গাতে আপনার 10 পুরা 9 পুরার মতো। মানে 9 পোড়া করছে? হ্যাঁ, 9 আচ্ছা, পুরা। আলহামদুলিল্লাহ। এগুলো বুনছে তোমার 8-9 মাস হয়েছে? হ্যাঁ, 8-9 মাস হয়েছে। আলহামদুলিল্লাহ। তোমার আম ধরে নাই না ধরছে? না, আম ধরে নাই। আপনার আম এবার মনে হয় কিছু কিছু গাছে আসবে। আর লিচুগুলা আপনার 2 বছরের মাঝখানে লিচু আসা শুরু করবে। মানে সেটাই, পাশাপাশি কি লেচুর বাগান করছো? মানে আমের পাশাপাশি কি লেচু গাছ লাগাইছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এগুলা গাছ কি পিস কিনছো কত করে এগুলা ছোট ভাই? এগুলা কিনছো না নিজস্ব কি বানাইছো তোমরা নিজস্ব এইগুলা বাসায়? ভাই কিনা আনা হয়েছে চারাগুলা, সবগুলা চারা কিনা আনা হয়েছে। ময়মনসিংহ কৃষি অফিসার আছে একটা স্যার, ওই কৃষি অফিসার স্যারে আর কি এগুলা চারা সম্পূর্ণ চারা আর কি দিচ্ছে। মানে সেটাই, কিন্তু মাইমিসিং যে তোমার ওই যে কৃষি আছে, কৃষি কৃষি অফিসার। মানে কৃষি অফিসার আছে, মানে মামিসিং দিয়ে আনছো এগুলা? হ্যাঁ, ময়মনসিংহ ওই স্যারের আর কি এই নার্সারি আছে, ওই নার্সারি থেকে আনা হয়েছে। মানে সেটাই, মানে নার্সারি থেকে আনছো? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে 10 পুরো জমিন, 10 পুরো জমিনের মধ্যে কি আমের বাগান করছো, লেচুর বাগান করছো? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে কি বীজ দিচ্ছ এখন ছোট ভাই এগুলা? এখানে আপনার পোকার বিষ দেওয়া হচ্ছে, আর পাতা কুকড়ে যাতে না যায় এর জন্য আর কি বিষ দেওয়া হচ্ছে। মানে পোকার বীজ দিচ্ছ আর পাতা জানি কুকুরে জানি না যায় সেই জন্য বীজ দিচ্ছ। কি বীজ এটা ছোট ভাই? এই বীজটা হচ্ছে এই ইফিটাপ আর সারমেক্টিন, এই দুইটা আর কি দিতেছে। মানে এপিটাপ সারমিস্টিং, হ্যাঁ। মানে এই দুটো এখন বর্তমানে দিচ্ছ? হুম। মানে এই দুটো বীজ দিলে কি তোমার হবে না, মানে পাতাটা কুরকা ধরবে না আর এই পাতাটা মানে চকচকে থাকবে, হ্যাঁ, মানে সুন্দর চকচকে থাকবে? আর গাছগুলো ভালো থাকবে। মানে গাছগুলো ভালো থাকবে? কোনো বীজ টেস্ট কোনো পানি টেনে দাও না গেলাম ছোট ভাই? হ্যাঁ, পানি দেওয়া হয় আপনার এই মাসে একবার করে পানি দেওয়া হয় প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায়, এবং কি ফুল কেলের মাঝখানে পানি দেওয়া হয়। মানে সেটাই, মানে প্রত্যেক মাসে একবার করে পানি দাও? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তখন সিজন তো এখন আসে না, এখন তো শীত কালেকশন। হ্যাঁ, তো আম কে মানে সামনে বছর ধরবো, আম লেচু ধরবো না কি মনে হয় তোমার না, গাছ দেখে? আমি গাছ দেখে বুঝতেছি যে আগামীতে আম ফুল গাছের মাঝখানে আম থাকবে। মানে থাকবে? হ্যাঁ। তুমি জানো যে আগামীতে ইনশাল্লাহ আম ধরবে, আল্লাহ দিবে? ইনশাআল্লাহ, আল্লাহ পাকের দোয়া থাকলে, মানুষের দোয়া থাকলে ইনশাআল্লাহ সব গাছের মাঝখানেই আম থাকবে। আম থাকবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে তোমার 10 পুরা জমিনের মধ্যে তোমার টোটাল কত টাকা খরচ করছে ছোট ভাই আম বাগান করে এখানে? এখানে এটা আমি আসলে সঠিক বলতে পারলাম না, এটা আমার স্যারে জানে। মানে সেটা এটা কিন্তু সঠিক জানো না? না, সঠিক আমি সঠিক জানো না? এই বিষয়ে আর কি জানি না। এই বিষয়ে তুমি জানো না? না। সেটাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ তোমার বাগানে আম ধরুক, আম ধরার পরে ইনশাল্লাহ আইসা ভিডিও করবো, আম খাবো। এখন তো আর আমের সিজন না, তখন সিজন আসবো, তখন আইসা সুন্দরভাবে ভিডিও করবো, তোমার আম খাবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, ঠিক ওকে। আছে, তো ভালো আপনারা থাকো, দোয়া আসেন। করবা, সুস্থ থাকো, তোমার জন্য দোয়া আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।